নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, জয় মাতাজি, হর হর মহাদেব। গত 13 বছর ধরে সে তোমার পুরো পরিবারের তান্ত্রিক কাজ, টোনা টোটকা আর কালো জাদু করেছে। কিন্তু বন্ধুরা, এবার এরই পরিণতি সীমা ছাড়িয়ে গেছে। সে তোমাকে নষ্ট করার জন্য নানা ধরনের হবন করছে, তোমার নামে আরতি দিচ্ছে, যার মধ্যে একজন মেয়ে আর এক ছেলে যুক্ত আছে। ভাইয়েরা, আজকের দিনে এর নাম জেনে ভালো, না হলে কাল অনেক দেরি হয়ে যাবে। বিষয়টা কন্ট্রোল থেকে বেরিয়ে যাবে, শত্রুরা তোমাকে ধ্বংস করতে সফল হবে। তো এই শত্রুরা আসলে কোথায় বাস করে, তাদের পরিচয় তুমি কিভাবে জানবে? আজ আমি তোমাদের সব কথা জানাতে যাচ্ছি। তোমাদের অনেক সাবধানে, অনেক বুদ্ধিমানের মতো নিজের একটা আলাদা পথ পাড়ি দিতে হবে বন্ধুদের, না হলে এই দুশ্মন তোমার জীবনের অবস্থা এমন করবে যে যেন নরকেই হার মানবে, আর তোমার জীবনে অনেক বড় বড় বিপদ নেমে আসবে। কারণ বন্ধুরা, এই দুই ব্যক্তি নিজেদের তন্ত্র মন্ত্র আর কালো জাদু দিয়ে প্রথমে তোমার মস্তিষ্কে আঘাত করবে, তোমার চিন্তা ভাবনা করার ক্ষমতা পুরোপুরি মুছে ফেলবে, ধীরে ধীরে তোমাকে রাগু করে তুলবে, তোমার রাগ অনেক বেশি বাড়বে, আর তারপর তা তোমার স্বাস্থ্যেও খারাপ প্রভাব ফেলবে। তোমার পরিবারের ওপর প্রভাব পড়বে, তোমার সন্তানদের ওপর, তোমার ঘরের সব জায়গায় এর প্রভাব দেখাবে। বন্ধুদের, এটা তোমার এবং তোমার পরিবারের পুরো দমে ধ্বংস করতে চায়। এই শত্রু তোমার বিরোধে একদম আগুন হয়ে গেছে, আর আজ রাত 11টা থেকে তোমার ওপর বড় বড় সমস্যা, বড় বড় বিপদ আসতে থাকবে। তাই বন্ধুরা, আজ এই ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো। যদি তুমি পুরো মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমি তোমাকে এ থেকে বাঁচার উপায়ও বলবো, এই বিশ্বাসঘাতকের নামও জানাবো। তারপর এই বিশ্বাসঘাতক যদি কোনো কাজ করে, চাই জাদু টাদু করুক বা কালো চোখ দিক, তার প্রভাব পড়বে তার নিজের ওপর। তোমার একটাও চুল কাঁপবে বন্ধুদের। তাহলে কোন রাস্তা অবলম্বন করবা, কিভাবে বুঝবে, সবকিছু আমি তোমাকে বলবো। যখন তুমি বুঝবে, তখন তোমার পার তলার মাটি ছড়িয়ে যাবে। যখন জানবে তোমার ক্ষতির জন্য যে মন্ত্র কাজ করাচ্ছে তা কেউ আর নয়, বরং তোমার খুব কাছের কেউ, একজন নারী আর একজন পুরুষ, দুজনেই তোমার পেছনে এমন ছুরিকাঘাত করেছে যে আজ যদি এই ভিডিওটা এড়িয়ে যাও, তাহলে আগামীকাল তোমার বাড়িতে হইচই পুড়ে যেতে পারে। তাই বন্ধুরা, আজ নিজেদের চোখ খুলে রাখো, এই ভিডিওটা 1 সেকেন্ডও মনোযোগ দিয়ে দেখবা। আজ আমি ওই দুজন পকেটের সাপদের আসল মুখ ফাঁস করতে যাচ্ছি, তোমাদের দেখাবো তাদের নাম, তাদের রূপ, তাদের ঘৃণ্য ছলনা সব বলে দেব। আর বন্ধুরা, যখন তুমি জানবে, তখন নিজেও বুঝতে পারবে, হ্যাঁ, এসব আমার সাথেই ঘটছে। বাড়ির মধ্যে ঢুকে তোমাকেই ধ্বংস করতে চাইছে। বন্ধুরা, এই মানুষগুলো শুনে হয়তো তোমার পার তলাও সরে যাবে, হয়তো কাঁদতেও ইচ্ছে করবে, কিন্তু এই কড়া ভাগটা আজ তোমায় পেয়েও নিয়ে হবে। কারণ আজ আমি চুপ থাকলে তোমাদের জীবন শ্মশান হয়ে যেতে পারে। ওরা তোমাদের বিরুদ্ধে এমন একটা ভাগ পেতেছে যা ভাঙা এখন তোমার জন্য খুব জরুরি। আমিও গাদ্দারদের কালো সত্য তোমাদের সামনে উন্মোচন করার আগে, ওই ভয়াল কথা বলার আগে ভিডিওটা লাইক দিয়ে দিও, আর 3 বার জয় শনিদেব লিখতেই হবে। বন্ধুরা, শনিদেব আর বজরাঙ্গবলী এমন একটা ঢাল গড়ে দেবেন তোমাদের জন্য যে কোনো জাদুকর, কোনো শত্রু তোমার একটুও কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, গুরুজি যখন তোমাদের জন্য গ্রহের চাল পড়েছেন, তোমার নামের কালিকা খুললেই ওরা নিজেরাও শিউরে ওঠে। পরিচয় এমন স্পষ্ট বোঝা যায় যে এই দুইজন, একজন নারী আর একজন পুরুষ, তোমারই বাড়ির লোক। আর তোমার সামনে তারা তোমার বড় বড় সমর্থক হয়, কিন্তু পেছনে পেছনে তারা তোমার সাফল্য দেখে এমন অতি ঈর্ষা করে যে রাতের ঘুম হারায়। যখন তুমি নতুন কিছু শুরু করো, তখন বা তোমার ঘরে একটু বেশি টাকা আসে, তখন ওদের বুক থেকে সাপ গেড়ায়। তারা তোমার ধ্বংসের জন্য অঘরীদের টাকা খাওয়ায়, তান্ত্রিকদের টাকা খাওয়ায়। তোমার পুরানো কাপড়, তোমার চুল গুচ্ছে, তোমাদের বাড়ির বাইরে মাটি নিয়ে গিয়ে বন্ধুরা তন্ত্রমন্ত্র করছে, তান্ত্রিক কাজ করছে। তুমি কি লক্ষ্য করছো আজকাল তোমাদের বাড়িতে অহেতুক ঝগড়া কেন হচ্ছে? তোমাদের করা কাজগুলো কেন শেষ মুহূর্তে হঠাৎ করেই নষ্ট হয়ে যাচ্ছে? বাড়িতে টাকা আসছে কিন্তু থেমে না কেন? কারো না কারো সবসময় অসুখ কেন হয়? বন্ধুরা, এটা তোমাদের ভাগ্যের খারাপ অবস্থা, আর না শনি দূষণের প্রভাব। এটা ওই ধ্বংসের মন্ত্রের প্রভাব যা তোমাদের বাড়িতে চলছে। যখন তোমার ভাগ্য খেয়ে ফেলা হচ্ছে, এই দুটা মানুষ তোমাকে জীবিতই মেরে ফেলতে চায়। তারা চায় তুমি হিংস্র পরিস্থিতিতে পড়ো আর তাদের সামনে হাত পাতো। তারা তোমার এত কাছাকাছি যে তুমি তাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করো। যখন তুমি দুঃখী হও, যখন তুমি তোমার কষ্ট তাদের সামনে ফুঁকে ফুঁকে বলো, আর তারা তোমার কান্না মুছে দেওয়ার অভিনয় করে, ভেতরে ভেতরে উল্লাস করে। কিন্তু এখন আর চলবে না বন্ধুদের। ঈশ্বর আজ তোমার জন্য একটি ইঙ্গিত পাঠিয়েছেন। যতক্ষণ এই দুটো পোকা তোমার জীবনে থাকবে, ততক্ষণ তুমি এগোতে পারবে না। কিন্তু একটুও ভয় পেতেই হবে না, তোমার কিচ্ছু হবে না। আজ আমি তোমাদের এমন একটা নির্ভরযোগ্য আর মহাশক্তিশালী টোটকা বলবো যে তুমি এটা করলে সোজা সব মন্ত্র আর কালো জাদুর প্রভাব উল্টো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যেই মানুষ তোমায় ধাক্কা দিতে চায়, সেই নিজেই আর তার পরিবার সেই নরকে পড়বে। সে রক্ত ঝরা চোখে কান্না করবে। তোমার জীবনে সেই সুখ আসবে যার জন্য তুমি এতদিন মুখিয়েছিলে।
ব্যবসা, চাকরি, কোনো আটকা পড়া কাজ দ্রুত সম্পন্ন হবে, দ্রুত সফলতা পাবে। কেবল বন্ধুরা, এই শত্রুকে এখন ভস্ম করে দেওয়া হবে। তাহলে শেষ পর্যন্ত সেই মেয়ে কারা, সেই ছেলেটা কারা, তার পরিচয় আমি আপনাদের দেখাবো। কি সেই নিখুঁত উপায়, সব কথা আমি বলতে যাচ্ছি। শুধু শর্ত হলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাকে। বন্ধুরা, মন দিয়ে শোনো। সবচেয়ে ভয়ঙ্কর আর দুঃসহ কি তুমি জানো? শত্রুতা কখনো সেই মানুষ করে না যাকে তুমি জানোই না, যে তোমার থেকে অনেক দূরে থাকে বা যার সঙ্গে তোমার কোনো সম্পর্কই ছিল না। যখন কেউ অচেনা বা অপরিচিত মানুষ আমাদের উপর হামলা করে, তখন শুধু আমাদের শরীরে আঘাত লাগে, আমরা সামলে নিয়ে উঠি। কিন্তু আমার বন্ধুরা, শত্রুতা সবসময় সেই যারে তোমার থালায় বসে তোমার সাথে খেয়েছে, তাকেই তোমার মনে রাখা উচিত। যারে তোমার সুখ দুঃখে তোমার কাঁধে হাত রেখে কাঁদার নাটক দেখিয়েছে। আসল শত্রু হলো সে যে তোমার আঙিনায়, তোমার বাড়িরই চেয়ারে বসে তোমারই পিছনে ছুরিকাঘাত করছে। আর তুমি এত সৎ, এত ভোলা যে ওকে নিজেদের ভেবে তোমার বুক থেকে লাগিয়ে বসে থাকো। যখন নিজের পিঠে ছুরি ঘোপানো হয়, তখন শুধু শরীর নয়, আত্মাও ফাঁকা হয়ে যায়। বন্ধুরা, আজ আমি সেই নাম জানাবো। বন্ধুরা, সরাসরি তোমার সামনে এই দুই মুখ তুলে ধরছি। যখন তোমরা এদের আসল চেহারা, এদের খাঁটা সত্যটা বুঝতে পারবে, তখন ভাইরা এটা তোমাদের জন্য খুবই কষ্টদায়ক হবে। তোমরা ভাবতে বাধ্য হয়ে যাবে যে আসলে কলিযুগে মানুষের মনুষ্যত্ব এতটাই নিচে নামাচ্ছে কেন। বন্ধুরা, আজ আমি তোমাদের বলবো সেই সব কথা এমন এক মেয়ের সম্পর্কে, যিনি তোমাদের বাড়িতে প্রায়ই আসা যাওয়া করে থাকেন। তিনি কোনো দূরের আত্মীয় বা অপরিচিত প্রতিবেশী নন, বরং তোমাদের খুব কাছের কেউ, তোমাদের পরিচিতদের মধ্যে এমন একজন। বন্ধুরা, এদের সবচেয়ে বড় পরিচয় আজ তোমাদের মাথায় ঠাঁই করে নাও। যখনই এরা তোমাদের বাড়িতে আসবে, তখন এদের তোমার নজর কখনো ঈশ্বরের মন্দিরে বা তোমার মুখেই থাকবে না। সেটা সবসময় তোমার ঘরের জিনিসপত্র মনোযোগ দিয়ে দেখবে, একদম অদ্ভুত, একদম তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকাবে। তোমার ঘরে যদি নতুন কোনো জিনিস আসে, তুমি যদি নতুন পোশাক পরে বের হও, তোমার স্ত্রী বা স্বামী যদি নতুন কোনো গহনা পরে, ঘরে যদি নতুন কিছু আসে, তোমার ঘরে যদি ছোট্ট কোনো আনন্দের বাতাবরণ হয়, তাহলে এর চোখে অদ্ভুত এক ঝলক আর জ্বালা পড়ার একটা স্পষ্ট ভাব দেখা যাবে। যখন তোমার সন্তানরা জীবনে কিছু ভালো করে, স্কুলে বা চাকরিতে এগোয়, তখন উপরে থেকে তারা হাততালি দিয়ে শুভেচ্ছা জানাবে, খুব খুশি হবার ভান করবে, তোমার বাচ্চাদের মাথায় হাত দেবে। কিন্তু মনে মনে এর রক্ত গরম গরম হয়ে কয়লায় পরিণত হয়। এটা সহ্য করতে পারে না যে তোমার বাচ্চারা এর বাচ্চাদের থেকে কিভাবে এগিয়ে গেছে। মুখে এটা মিষ্টি মিষ্টি কথা বলবে, ও বাহ, তুমি তো অনেক উন্নতি করেছো, ঈশ্বর তোমাকে আরো উন্নতি দাও, তুমি তো আমাদের নিজেদের মতোই, তোমার সুখেই আমাদের সুখ, তোমার বাড়িটা যেন স্বর্গের মতো। কিন্তু বন্ধু, এর জিভের কাছে আর এর অন্তরের গভীরে ভয়ঙ্কর বিষ লুকায়। হ্যাঁ বন্ধু, ঠিক। যেতেই সেটা তোমার বাড়ির ঘর থেকে পা বের করলেই তার আসল আর ভয়ঙ্কর নীল নকশা সামনে চলে আসবে। সে অন্য মেয়েদের সঙ্গে বসে তোমার আর তোমার পরিবারের গেপ্প কাটবে, চরিত্রে আঙুল তুলবে, সমাজে তোমার সম্মান ধূলিসাৎ করতে একটুও ছাড় দেবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা হলো, এই মেয়েটাই তোমার হাসি খুশি জীবন নাড়ে দিতে তোমার বাড়ির আশেপাশের মাটি, তোমার পুরনো জামা কাপড়, বাচ্চাদের পুরনো পোশাক, তোমার জুতো চপ্পলের ধুলো, এমনকি তোমার কাশি থেকে পড়ে যাওয়া চুলের গুঁচো চুপি চুপি চুরি করে নিয়েছে। কাউন্সিলও কোনো ভয়ঙ্কর যন্ত্রমন্ত্রে ফেঁসিয়ে দিয়েছে। আর এই একই মেয়ে আজ কালো হাওয়ান কুণ্ডের সামনে বসে তোমার ধস্তির মন্ত্র পড়ছে। এর উদ্দেশ্য একটাই, তোমার বাড়িতে সবসময় কললো করানো, তাণ্ডব করানো। তো আজ এইসবের সারা সত্য আমি এই ভিডিওতে বলছি। এখন বন্ধুরা, মনোযোগ দিয়ে শোনো। তুমি কুম্ভ রাশির একজন খুবই সরল মানুষ, সহজেই কাউকে বিশ্বাস করে ফেলো। কেউ অচেনা এসে দুটো মিষ্টি কথা বললেই তাকে নিজের ঘরের মতো ভাবতে শুরু করো। কিন্তু এখন এটা বন্ধ করো। কুম্ভ রাশির মানুষদের এখন চুপ করে থাকতে শিখতে হবে, না বলতে শিখতে হবে। বাড়িতে আসলে সব আত্মীয় নিজে নিজেই আসল হয় না, এটা তোমার গভীরভাবে বুঝতেই হবে। যখন বুঝতে পারবে, তখন এসব থেকে সহজেই বেরিয়ে আসা যাবে। আর বন্ধুদেরও বলো না, কতই না নিজের মানুষ হোক, যে আমার জীবন সঙ্গী, আমার স্ত্রী বা স্বামী আমার কাছে কত ভালোবাসে, আমি কিছুদিন আগে বাড়ির জন্য এই গয়না কিনেছি, নতুন ফ্রিজ এনেছি, আমার বাচ্চারা জীবনে অনেক এগোচ্ছে। কাউকে বলো না। কাউকে বলো না আমাদের ব্যবসা কত ভালো চলছে, চাকরিতে প্রমোশন পাবো। কাউকে বলো না যে আগামী মাসে কোথাও পাহাড়ে ঘুরতে যাচ্ছ, বাচ্চাদের সঙ্গে ভ্যাকেশন কাটাতে যাচ্ছ। কাউকে বলো না। যখন তুমি সবাইকে বলে দাও যে তারা তোমার বন্ধু, তখন থেকেই ভুল শুরু হয়। মানুষের কালো নজর পড়তে শুরু করে। তোমার জীবনে যা ভালো কিছু হচ্ছিল সেটাই উল্টে যায়। বন্ধুরাও সবকিছু খারাপ হতে শুরু করে। তাই এখন একটু চুপ থাকা শেখো। আর একটু তোমার ঘরেও লক্ষ্য করো কিছু যেমন বদলাচ্ছে কিনা। যেমন আগে স্বামী স্ত্রী খুব ভালোবাসত, এখন তাদের মধ্যে ঝগড়া বাড়ছে। আপনার স্বামী বা স্ত্রী ভুল সঙ্গীতে পথে পেরিয়ে গেছেন। আপনার বাড়িতে ছোট ছোট ব্যাপারে ঝগড়া বিবাদ হচ্ছে। যেখানে আগে পুরো পরিবার একসঙ্গে হাসতো খেলতো, এখন সেই পরিবার একসঙ্গে বসতেও চায় না। আগে যে বাচ্চারা অনেক আজ্ঞাবত ছিল, এখন তারা বেশ দুষ্টুমি করছে এবং পড়াশোনায় মন দিচ্ছে না। কেউ ভুল সঙ্গীতে লিপ্ত হয়েছে, নেশা করছে, জুয়া খেলছে, আর বাড়ির শান্তি ভেঙে পড়েছে।
যদি এই সব হঠাৎ শেষ কিছু সময় ঘটছে তাহলে বুঝবে বাড়িতে কারোর তন্ত্রমন্ত্রের প্রভাব পড়েছে। ঘরের নেগেটিভ শক্তি কারো দ্বারা পাঠানো হয়েছে। এখন তোমাকে এখানে কিছু জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। কিছু লক্ষণ আমি তোমাকে বলছি। যেমন ঘরে বারবার দুধ ফুটে যায়। কেন যেন বারবার দুধ ফুটে যায় বাসায়। ঘরে দিনে দিনে বিড়াল বাড়াতে আসে। ঘরে কোনো বন্য প্রাণী ঢুকে পড়ে, যেমন কুকুর ঘরের মধ্যে ঢুকে পড়েছে। তার পাশাপাশি গরুও ঢুকে পড়েছে ঘরে। ঘরে কোনো পোকামাকড় বা পচিকিট বেড়ে উঠতে শুরু করেছে, বেরিয়ে পড়ছে ঘর থেকে। ঘরে মকড়ির জালগুলো অনেক বেড়ে গেছে। এটা বুঝে নাও যে কারো না কারোর দ্বারা তন্ত্র মন্ত্র কাজ করছে, তান্ত্রিক কাজ হয়েছে বন্ধু। এখন তোমাদের একটু বুঝতেই হবে। তোমাদের দেখতে হবে যে আগে তোমাদের পরিবারের কেউ বা তুমি নিজে এমন একজন ছিলে যার মন ভালো থাকতো, বেশি খিটখিট করতেও না, রাগও খুব একটা করতে না, খুবই শান্ত স্বভাবের ছিলে। কিন্তু হঠাৎ করে জীবনে এমন কিছু হলো যে তুমি অনেক রাগী হয়ে উঠলে, খিটখিট শুরু হলো, মোট কথা মানুষ পাগলের মতো আচরণ করতে শুরু করলো। এমন হচ্ছে আর বুঝতে হবে যে তন্ত্র মন্ত্র কাজ করেছে। এখন কি করবেন ভালো করে শোনো, আমি বলছি প্রতিটা কথা খুব মন দিয়ে শোনো। তোমাদের সবার আগে বন্ধুরা দেখো, কুম্ভ রাশি হলে প্রথমেই তোমার বাড়িটা ভালো করে পরিষ্কার করতে হবে। কি করতে হবে? বাড়িটা ভালো করে ঝাড়ু মোছা দিয়ে পরিষ্কার করে নাও। বাড়ির কোথাও যেন, যেমন পলঙের নিচে, সোফার নিচে, বাড়ির মন্দিরে, ছাদে বা কোনো কোণে জাদুটোনা ধরনের কিছু না থাকে। যেমন লোহার পেরেক, কোনো পুতুল, লোহার কাঁটা, লবঙ্গ, কাঁটা নেবু বা এমন কিছু পড়ে আছে কি? উড়দ ডাল বা এমন কোনো জিনিস আছে কি? যদি থাকে বুঝে নাও যে বাড়িতে কেউ বা কোনো আপনজন জাদুটোনার কাজ করেছে। যদি তন্ত্রকর্ম করা হয়ে থাকে তাহলে আগে বাড়ির চারপাশ ভালোভাবে পরিষ্কার করো। ঘরের কোনাকুনি সব ঠিক মতো মুছে ফেলো। তারপর গঙ্গা জলে ছিটিয়ে দাও। বাড়ির মাটিতে লবণের পলিশ করো। এরপর বাড়ির ভেতরে কপুর, লবঙ্গ আর লোবাদান একটু জ্বালিয়ে ধোঁয়া দাও। বাড়ির প্রতিটি জায়গায় ভালো করে এই কাজ করো। এতে বাড়ির নেতিবাচক শক্তিগুলো দূর হবে, তন্ত্রযন্ত্র প্রভাবও শেষ হয়ে যাবে। তারপর প্রতিদিন জোরেও আওয়াজে হনুমান চালিসা পড়ো বা মিউজিক সিস্টেমে চালাও, যেন সব নেগেটিভিটি শেষ হয়ে যায়। এরপর বন্ধু তোমাদের বাড়িতে হনুমানজির আরেকটা উপায় করতে হবে। কি করতে হবে? কিছু নারকেল নিতে হবে। ওই নারকেলের উপর কালাবা বেঁধে দিতে হবে। তারপর হনুমানের মন্দিরে যেতে হবে। একটা ভালো বড় কালাবা নিয়ে নাও, হনুমানের মন্দিরে চলে যাও আর একটা মন্ত্রের জপ করতে হবে। ওম হং হনুমন্তে নমঃ, ওম হং হনুমন্তে নমঃ। এই মন্ত্রটাই প্রায় 51 বা 108 বার উচ্চারিত করো। এই নারকেলটাকে ধরো, তারপর কালাবা অসংখ্যবার এমন ভাবে ঘুরিয়ে বাঁধবে এই মন্ত্র উচ্চারণের সঙ্গে। তারপর ভালোভাবে গাঁথা লাগিয়ে নিশ্চিত করে বাঁধো। এরপর এই নারকেলটা হনুমানের কাছে অর্পণ করো। হনুমানের পদচিহ্নের কুসুম কিংবা সিঁদুর এই নারকেলের উপরে লাগিয়ে দাও। তারপর এই নারকেলটা তুমি নিজের বাড়িতে নিয়ে যাবে। যে ঘরের প্রধান দরজা থাকে তার কাঠামোর ঠিক ওইখানে একটা নারকেল মারতে হবে। লাল কাপড়ে ঢেকে ভালো করে ঝাঁটিয়ে বাঁধতে হবে। এতে ঘরের কোনো আত্মীয়, কোনো নারী বা কোনো প্রতিবেশী যদি ঈর্ষা করে বা তন্ত্রমন্ত্র করে তার প্রভাব সোজা ওনার উপর পড়বে। ঘরে কোনো তান্ত্রিক কাজের প্রভাব পড়বে না। ঘরের মধ্যে কোনো নেতিবাচক শক্তি থাকবে না। তাই আপনাকে ভয় পেতে হবে না। এইটা আমি আপনাদের বলে দিয়েছি। কিভাবে বাইরে থেকে আসা নেতিবাচক শক্তি ঠেকাতে হয় সেটাও জানিয়েছি। তো সেই নারীটা কে এখন আমি আপনাদের বলছি। কুম্ভ রাশির মানুষদের ঈর্ষা করার কোনো অভাব নেই। আপনার নিজের সঙ্গীরা প্রায় আপনার জীবনে এমন কাজ করে। আপনাকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, নজর রাখতেই হবে কে কেউ আপনার সাফল্য দেখে ঈর্ষা করে আর কে আপনার দুঃখ দেখে আনন্দ করে। এটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আর নামের ব্যাপারে বলতে গেলে কুম্ভ রাশির মানুষদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে তাদেরই রাশির লোকদের সম্পর্কে। হ্যাঁ, সেই রাশির মানুষদের একটু দূরে থাকাই ভালো। সহজে তাদের উপর ভরসা করবেন না। আজকের ভিডিওতেই এতটুকুই। অনেক অনেক ধন্যবাদ।